আমরা এমন এমন একটি দেশ চাই যেখানে উন্নত বিশ্বের মতো কোনো সামাজিক শ্রেণীবিন্যাস থাকবে না। আসলে কত বছর পরে এটা মনে করতে পারছি না। এটা আমার জীবনে প্রথম ভোট দেওয়ার অনুভূতিটা আসলেই অনেক ভালো। আমি ক্লাস 6 থেকেই এই এরিয়াতে মানে বড় হয়েছি। এখন এখন চাকরিও করি, তবে এটা আমার ছোটবেলা থেকেই এই এরিয়াতে বড় হয়েছি, তবে এটা আমার জীবনের প্রথম ভোট। কেমন পরিবেশ দেখলে, নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল এবং সবকিছু মিলিয়ে বলা যায় কেমন? জি, নিরাপত্তা ব্যবস্থা ভালো মনে হয়েছে। এর আগে একবার ভোট দেওয়ার সুযোগ এসেছিল, কিন্তু তখন বয়স কম ছিল, মানে ভোট দেওয়ার মর্মটা বুঝতে পারি নাই। কিন্তু এখন মর্মটা বুঝেছি। আমি আমার ছোট বোন দুজনেই ব্যাংকে চাকরি করি। আমরা গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে খুব সুন্দরভাবে ভোট দিয়ে এসেছি এবং অনেক উৎসব মনে হচ্ছে। একটু জানতে চাই, কেমন প্রার্থী নির্বাচিত করা উচিত বলে মনে করছেন? অ্যাকচুয়ালি আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমানত সংরক্ষণ করা একজন মুসলিমের দায়িত্ব। তবে আমানত ভঙ্গ করা তখন হবে যখন অযোগ্য ব্যক্তিকে মানে দায়িত্ব দেওয়া হবে। তো একজন মানে দেশের নাগরিক হিসেবে আমি বলতে পারি যে দেশের প্রতিটা জনগণের আমানত সংরক্ষণ করার জন্য মানে যোগ্য প্রার্থীকে মানে ভোট দিয়ে জয়যুক্ত করা একজন মুসলমান হিসেবে, একজন মানে উন্নয়নের দিকে যাচ্ছি এমন দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। মানে আমরা এমন একটি দেশ চাই যেখানে উন্নত বিশ্বের মতো কোনো সামাজিক শ্রেণীবিন্যাস থাকবে না। একজন মানুষ যে কর্ম করে খাবে সেই কর্মটাকে যাতে সম্মান দেওয়া হয়। আমাদের সমাজে যেমন আমাদের সামাজিক স্তরবিন্যাস অনেক বেশি, এরকম না করে উন্নত বিশ্বের মতো মানে মানে ক্ষমতার শ্রেণীবিন্যাস, সামাজিক স্তরবিন্যাস না থেকে মানুষ নিজের প্রতিটা কর্মের নিজের আমানত যাতে সংরক্ষণ করে বাঁচতে পারে সুন্দর করে, সেই রকম দেশের নাগরিক হিসেবে আমরা বাঁচতে চাই। ঠিক আছে।